একজন মানুষ ছিলেন যিনি অ্যাজমা, হাঁপানি এবং নানা রকম বিরল রোগে আক্রান্ত ছিল। সিকল সেল স্টেট এর শিকার ছিল। তার শরীরের ওজন ছিল 135 কেজি। স্কুলে সবাই তাকে নিয়ে হাসাহাসি করত এবং তাকে নিয়ে খুবই মজা করত। ঘরে ছিল এক রাগী বাবা যার নির্যাতনে সে অতিষ্ঠ হয়ে যাচ্ছিল। ছোটবেলায় তার বাবা মায়ের বিচ্ছিন্ন হয়ে যায়। 24 বছর বয়সে সে পেস্ট কন্ট্রোলারের চাকরি করে কোনো রকম ভাবে জীবনযাপন চালাচ্ছিল। জীবনটা ভরা ছিল এক হতাশা এবং ডিপ্রেশনের মধ্যে। একদিন তিনি হঠাৎ টিভি দেখতে দেখতে একটা নেভি সিলের ডকুমেন্টারি দেখা শুরু করলেন। নেভি সিল হলো মার্কিন আর্মির সেই বিশেষ বাহিনী যারা আকাশ, স্থল এবং সমুদ্রের সব জায়গায় সবচেয়ে ভয়ঙ্কর অপারেশন চালায়। সেই নেভি সিলদের ট্রেনিং এতটাই কঠিন, তারা যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় বেঁচে থাকতে পারে। সেই ডকুমেন্টারিটাই ছিল ডেভিডের একটা টার্নিং পয়েন্ট। তিনি ভাবলেন, এই ট্রেনিং, এই ডিসিপ্লিন, এই সিস্টেমই আমার চাই। এটাই হতো আমার দুঃখ কষ্টের থেকে বের হওয়ার একটি পথ। এই কথা শোনার পর সবাই তাকে নিয়ে হিউজ পরিমাণে হাসাহাসি শুরু করলো। কিন্তু ডেভিড নিজেকে বদলাতে শুরু করলো। মাত্র 3 মাসে তিনি 50 কেজি ওজন কমিয়ে ফেললেন। এরপর তিনি মুখোমুখি হলেন নেভি সিলের সবচেয়ে বড় ট্রেনিং হেল উইকে। 75% মানুষ বাদ পড়ে যায়। কিন্তু ডেভিড শুধু একবার নয়, 3 বার হেল উইক সম্পূর্ণ করেন। এরপর তিনি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সহনশীল প্রতিযোগিতা এন্ডুরেন্স চ্যালেঞ্জে অংশগ্রহণ নিলেন। এই ট্রেনিং এতটাই আপনার কঠিন ছিল যে 135 থেকে 217 কিলোমিটার দৌড়াতে হতো, যেখানে তাপমাত্রা থাকতো 55 ডিগ্রি সেলসিয়াসের উপর। 60টিরও বেশি আল্ট্রা ম্যারাথন তিনি সম্পন্ন করলেন। হয়েছেন আল্ট্রা ডিস্টেন্স সাইক্লিস্ট ও আল্ট্রা অ্যাথলিস্ট এবং একদিনে 4000-এরও বেশি পুশ আপ দিয়ে তিনি বিশ্ব রেকর্ড করেছেন। এ কারণেই তাকে বলা হয় দ্য টাফেস্ট ম্যান অ্যালাইভ। ডেভিডের জীবনের গল্প শুধু ফিজিক্যাল স্ট্রেংথ নয়, বরং মেন্টাল টাফনেস আর সেলফ ডিসিপ্লিনের গল্প। তার জীবন থেকে পাওয়া 6টি কৌশল যে কোনো মানুষের জীবন বদলে দিতে পারে। আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখতে পারেন, আপনি এই গল্পের মাধ্যমে আপনার লাইফ, আপনার হেলথ, আপনার যে সাকসেসফুল ক্যারিয়ার আছে সেটা কিন্তু আপনি বিল্ড করতে পারবেন। তাই আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা ডাক্তার বিলাল আহমেদ। তো চলুন শুরু করা যাক। বেশিরভাগ মানুষ নিজের সমস্যার সম্মুখীন হতে ভয় পায়, কিন্তু ডেভিড আয়ন নিজের দিকে তাকিয়ে নিজেকে কঠিন সত্যি কথা বলল। তুমি মোটা, তুমি অলস, তুমি নিজের পটেনশিয়াল নষ্ট করছো। এই স্বীকারোক্তিতে থেকেই সে নিজের মধ্যে একটা দায়িত্ববোধ জাগলো। এখান থেকে আমরা যে শিক্ষাগুলো পাই সেগুলো হচ্ছে নিজের মধ্যে যে কমতিগুলো আছে এগুলোকে অস্বীকার না করে এগুলোকে মেনে নিতে হবে। রুল নাম্বার 2, 40% রুল। ডেভিড আবিষ্কার করেছিলেন, যখন আমরা মনে করি আমাদের শক্তি ফুরিয়ে গেছে, তখন আমরা আসলে আমাদের 40% ব্যবহার করছি, বাকি 60% ভিতরেই থেকে গিয়েছে। আমাদের ব্রেন আগে থেকেই স্টপ বলে দেয়, কিন্তু আমাদের মধ্যে যে শক্তিটা এখনো রয়ে গেছে সেটা কিন্তু আমাদেরকে বুঝতে দেয় না। আপনার যে পোটেনশিয়াল ক্ষমতা আছে এটাকে ছাড়িয়ে নিজেকে যদি একটু চাপ দেন, তাহলে আপনার প্রকৃত ক্ষমতাটা বেরিয়ে আসবে। রুল নাম্বার 3, কুকি জার টেকনিক। আমাদের সবার জীবনে কিন্তু ছোট বড় সাফল্য সবার মধ্যে থাকে। ডেভিড প্রতিবার যখন কষ্টের মধ্যে থাকতো, কোনো কিছুতে হেরে যেত, তখন কিন্তু সে তার ছোট ছোট যে সাফল্যগুলো আছে সেগুলো মনে করত। আমি এটা একটা সময় করতে পেরেছি, আমি এই কাজটা করতে পেরেছি, আমি সেখানে সাকসেস হয়েছে। এই কথাগুলো আপনার ব্রেনকে যখন আপনি বারবার বলবেন, আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস চলে আসবে। আপনার বডি একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে, আপনার কোনো বড় একটা রোগ হয়েছে। আপনি যদি সবসময় রোগের কথা চিন্তা করতেই থাকেন, সবসময় যদি ব্রেনের মধ্যে একটা মাইনাস, একটা নেগেটিভ চিন্তা ভাবনা আনে, তাহলে কিন্তু আপনার সাথে সেই নেগেটিভ বিষয়গুলোই ঘটবে। আপনাকে সব সময় একটা পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে। এই জন্য দেখবেন যে ইসলামে আপনি যে পর্যায়ে থাকেন না কেন, তখন যদি আপনাকে জিজ্ঞেস করে যে ভাই আপনি কেমন আছেন, আপনাকে কিন্তু আলহামদুলিল্লাহ বলতে হবে। এটা বলা কিন্তু সুন্নাত। ইসলামও আপনাকে শেখাচ্ছে যে আপনি যে পর্যায়ে থাকেন না কেন সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে আপনি আলহামদুলিল্লাহ, আপনি শুকরিয়া আদায় করেন। শুকরিয়া আদায় করলে কিন্তু আপনি প্রতিটা যত খারাপ পর্যায়ে থাকেন না কেন সেখানে বেঁচে থাকার জন্য আপনি আত্মবিশ্বাস খুঁজে পাবেন। নাম্বার 4 এর টেকনিক হচ্ছে ক্যালাসিং দ্য মাইন্ড। আপনার মাইন্ডকে সবসময় যেটা চাই সেটা দেওয়া যাবে। আপনি সবসময় সহজ কাজকে বেছে নিচ্ছেন, সেটা করা যাবে না। তেমনি ভাবে মনকে শক্ত করতে হবে। এই জন্যই তিনি ইচ্ছে করে সবসময় কঠিন কাজকে বেছে নিতে, যেমন ঠান্ডা পানিতে গোসল করা, জাঙ্ক ফুড বাদ দিয়ে দেওয়া, ভোর 4টার সময় ওঠা। এগুলো কিন্তু আপনার ধীরে ধীরে আপনার মনকে অনেকটা শক্তিশালী করবে। এই জন্য ফজরের সময় আপনি যখন ওঠেন, তখন কিন্তু আপনার মন, যারা দেখবেন রেগুলারলি ফজরের নামাজে উঠতে পারে, তাদের মন কিন্তু বাদ বাকি যারা উঠতে পারে না তাদের থেকে অনেকটা শক্তিশালী। তারা কিন্তু যে কোনো পর্যায়ে বেঁচে থাকতে পারে, যে কোনো একটা খারাপ পরিস্থিতিই কিন্তু তারা সেটাকে মানিয়ে নিতে পারে। এই জন্য আপনার মন যেটা চাবে সেটা বিপরীত করতে হবে। আপনার মন যদি চায় এখন ঘুমাতে, আপনি ঘুমাবেন না। আপনার মন যদি চায় এখন জাঙ্ক ফুড খাইতে, তখন আপনি জাঙ্ক ফুড খাবেন না। আপনাকে এমন কিছু করতে হবে যেটা আপনার মনের বিপরীতে গিয়ে আপনাকে একটা কঠোর পরিশ্রমের দিকে নিয়ে আসে। 5 নম্বর রুল, পাওয়ার অফ স্মল উইন। হেলুকের সময় ডেভিড এক সপ্তাহের কথা না ভেবে ছোট ছোট যে কাজগুলো আছে, ছোট ছোট সময়গুলো আছে, এগুলোকে ভেঙে ছোট ছোট একটা পার্ট করে নিতে। এক একটা ছোট জয়কে সে একটা বড় সাফল্য হিসাবে দেয়। এখান থেকে আমরা যে শিক্ষাটা পাই, বড় লক্ষ্যকে ভেঙে ছোট লক্ষ্য করো, প্রতিটি ছোট লক্ষ্য উদযাপন করতে হবে। আপনি একবারে যদি অনেকখানি দৌড়াতে চান, প্রথম দিনে যদি আপনি 20 কিলোমিটার দৌড়াতে চান, আপনি পারবেন। প্রথমে আপনি 2 কিলোমিটার দিয়ে শুরু করুন এবং সেই যে আপনি সাফল্য যেটা অর্জন করেছেন সেটাকে উদযাপন করুন। তারপর
আস্তে আস্তে 5 কিলোমিটারে যান, 15, তারপর 20-এ যান। দেখবেন যে আস্তে আস্তে আপনার ভিতরে একটা ভালো লাগা কাজ করবে। তার পাশাপাশি আপনার যে লক্ষ্যটা আছে এটাও কিন্তু আপনি উদযাপন করতে পারবেন এবং এটাও আপনি অ্যাচিভ করতে পারবেন। রুল নম্বর 6, পাওয়ার অফ ওয়াই। ডেভিড জানতেন তিনি মিডিওকার জীবন থেকে এক্সট্রা অর্ডিনারি জীবন চান। এই ওয়াই তাকে বারবার টেনে নিয়ে গেছে এই ডিসিপ্লিনের দিকে। আপনি যদি আপনার লাইফে বড় কোনো ডিসিপ্লিন অথবা বড় কোনো কিছু পেতে চান, আপনার বডি ট্রান্সপ্লান্ট করতে চান অথবা আপনি আপনার কোনো রোগকে ভালো করতে চান, তাহলে এই ওয়াই আপনার সেই উদ্দেশ্য দিকে নিয়ে যাবে। আপনি কেন সেটা চাচ্ছেন, এই কেনটা যদি আপনার না থাকে আপনি সেই জিনিসটা করতে পারবেন না। সেটার প্রতি যে আপনার আগ্রহ আছে, সেটার প্রতি যে আপনার মোটিভেশন আছে, এই মোটিভেশনটা আপনার নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনি যে জিনিসটা চাচ্ছেন সেটার ওয়াইটা আপনাকে আগে খুঁজে বের করতে হবে। ডেভিড গগিন্স প্রমাণ করেছেন যে ডিসিপ্লিন কোনো ট্যালেন্ট নয়, যে কেউ চাইলেই এটাকে তৈরি করতে পারবে। যেমন তিনি হতাশা থেকে উঠে এসে বিশ্বের সবচেয়ে শক্ত মানসিকতার মানুষ হয়ে উঠেছেন, তেমনি আমরা যদি আমাদের কোনো হতাশা, আমরা কোনো রোগ, আমাদের বডির যদি কোনো প্রবলেম আমরা ফেস করে আমরা ভালোর দিকে যেতে চাই, আমরা আরো উন্নত মানসিকতার দিকে যেতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই স্ট্র্যাটেজিগুলো ফলো করতে পারি। আমরা এই পুরো ভিডিওটা থেকে যা বুঝতে পারলাম সেটা হচ্ছে আমাদের মাইন্ড এবং আমাদের ডিসিপ্লিন, এই দুটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, আমরা কিন্তু আমাদের হেলথ, আমাদের যে সাকসেসফুল লাইফ আমরা যেটা চাই সেটা কিন্তু আমরা অর্জন করতে পারবো। তো আশা করছি বন্ধুরা পুরো বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। তো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।